নমস্কার, স্পোর্টস অ্যান্ড স্ক্রিনে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রীতম। এই মুহূর্তে রয়েছি ইডেন গার্ডেন্স। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামীকাল অর্থাৎ রবিবার ইডেন গার্ডেন্সে কেকেআর মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, এবং এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নাইটদের জন্য। আর মাত্র 4টি ম্যাচ হাতে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের, যে 4টি ম্যাচের মধ্যে প্রত্যেকটিতেই তাদের জিততে হবে। তারা যদি প্রত্যেকটিতে না জিততে পারে, এমনিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নকআউটের রেস থেকে ছিটকে যাবে। অন্যদিকে রয়েছে রাজস্থান রয়্যালসের নকআউট রাউন্ডে ওঠার আর কোনো সুযোগ নেই, অর্থাৎ ইডেনে তারা শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচে খেলতে নামবেন রবিবার। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ শনিবার সাংবাদিক সম্মেলন ছিল, এবং সেই সাংবাদিক সম্মেলনে রাজস্থানের পক্ষ থেকে এসেছিলেন তাদের বোলিং কোচ সেন বন্ড। তিনি কালকের ম্যাচ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। চলতি মরশুমে রাজস্থানের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকে নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে। তিনি সম্প্রতি 17 রান করেছেন, কিন্তু গত ম্যাচে খুব একটা রান পাননি। এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়, এবং বন্ড পরিষ্কার জানিয়ে দেন যে এখনই তাকে জাজ করার মতো কিছু সময় নয়। তাকে রাজস্থানের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রফেশনাল ক্রিকেটারের যে প্রেশার, সেই প্রেশার কিন্তু অনুভব করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ ফ্রি মাইন্ডেই খেলতে নামছেন রাজস্থানের এই তরুণ ব্যাটসম্যান। একই সঙ্গে কেকেআরের পক্ষ থেকে এদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রোবম্যান পাওয়েল, ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান বলা যায় ওনাকে। তিনি শেষ 2টো ম্যাচ কেকেআরের জার্সিতে খেলেছেন, এবং তাকেও জিজ্ঞাসা করা হয় যে বর্তমানে রাজস্থানের সবথেকে চর্চিত ব্যাটার এই বৈভব সূর্যবংশী, তাকে নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে কেকেআরের? তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দেন যে না, কোনো একটা প্লেয়ারকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই, বরং তাদের পরিকল্পনা রয়েছে গোটা টিমকে নিয়ে, অর্থাৎ গোটা টিমকে নিয়েই তারা কিন্তু চিন্তাভাবনা করছে। এবং সেই মতো আজ ইডেনে 2 দল প্র্যাকটিসও করেছে। প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গিয়েছে 2 দল প্র্যাকটিস করেছে। এবং গত মরশুমে কেকেআর চ্যাম্পিয়ন হলেও চলতি মরশুমে কেকেআরের দলে খুব একটা কিন্তু ভরসান ব্যাটসম্যান কিন্তু দেখা যাচ্ছে না। আজিঙ্কে রাহানে, সুনীল নারিন, অন্যদিকে অঙ্কুশ রঘুবংশী, এরা কিছুটা লড়াই করলেও কিন্তু ধারাবাহিকভাবে যে রান করে যাচ্ছেন এমনটা নয়। অন্যদিকে কেকেআরের বোলিং লাইন আপ কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে, কারণ চলতি মরশুমে আইপিএলে খুব একটা কিন্তু উইকেট টেকিং অ্যাবিলিটি দেখা যায়নি কেকেআরের বোলিং অ্যাটাকে। হর্ষিত রানা, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, এরা ভালো বল করলেও খুব একটা কিন্তু আক্রমণাত্মকভাবে তাদেরকে দেখা যাচ্ছে না। শেষ 2টি ম্যাচে কিন্তু 100-র আগে, মানে অর্থাৎ বিপক্ষের রান 100, তার আগে কিন্তু উইকেটই ফেলতে পারেননি কেকেআরের বোলাররা, যা রাজস্থানের বিপক্ষে বেশ খানিকটা চাপে রাখবে কেকেআরকে। অন্যদিকে রাজস্থানেরও বেশ কিছু তারকা বোলার রয়েছে, যেমন তাদের মধ্যে জোফরে আর্চার রয়েছেন, থেকসানা রয়েছেন, অন্যদিকে তুষার দেশপান্ডের মতো ভালো বোলাররা রয়েছেন। অর্থাৎ আসন্ন ম্যাচে কেকেআরকে জিততে হলে বেশ খানিকটা ব্যাটিংয়ের উপর জোর দিতে হবে। আরও একটি বিষয়, সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরেই শহরে কিন্তু একটা বৃষ্টির আবহাওয়া দেখা যাচ্ছে। আজকেও কিন্তু আকাশে মেঘ রয়েছে, আগামীকালও আকাশে মেঘ থাকার কথা। তাই রবিবার যদি বৃষ্টি হয় এবং সেই ম্যাচ যদি পরিত্যক্তভাবে ঘোষণা হয়, তাহলে কিন্তু কেকেআরের নকআউটে যাওয়ার আশা কার্যত